কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র খাতায় কলমে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের ওয়ান অফ দ্য সেফেস্ট সিট। 2009 সালে মনোমালিন্য মিটিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া মোমবাতি ছেড়ে যখন আবারও তৃণমূল নেত্রীর স্মরণে এলেন, তারপর থেকে দলনেত্রী তাকে টানা প্রার্থী করে দিচ্ছেন এবং তিনিও টানা জিতছেন। শুধু নিজের সাংসদ নন, অভিনেত্রীর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি আবার স্থানীয় বিধায়ক। বেশিরভাগ কাউন্সিলরই তারই ঘনিষ্ঠ, তিনিই নাকি টিকিট কনফার্ম করেন। এমনকি বিধায়ক কে হবে সেটাও নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সে আছে। সুতরাং যদি এক নজরে দেখা যায়, কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেসের জন্য একদম ওই পুষ্পে পুষ্পে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, এমন একটা সুমধুর সিট। কিন্তু সত্যি কি তাই? সেখানে কি মৌমাছির হুল নেই? এই সিট নিয়েই কিন্তু শুরু হয়েছিল তুলকালাম। দলের যারা তরুণ গোষ্ঠী তারা চেয়েছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার যেন টিকিট না পান। অবস্থা এতটাই সঙ্গীন হয়ে ওঠে যে দল ছেড়ে দেন তাপস রায়। সেই তাপস রায়কে আবার প্রার্থী করেছে বিজেপি, যেখানে বিজেপির তরফে নাকি এক্সপেকটেশন ছিল প্রার্থী হবেন সজল ঘোষ। ফলে সব মিলিয়ে কিন্তু ডামাডোল আর টান টান উত্তেজনা কম নেই কলকাতা উত্তর আসনে। আর তাই আজকে আমরা সেখানকার মানুষের রায় জানতে গিয়েছিলাম, আর রায় জানতে গিয়ে একটার পর একটা যা তথ্য উঠে এলো তা কিন্তু রীতিমতো চমকে নেবে। এবার কি কলকাতা উত্তরে উলটপুরাণ হবে? কেননা অনেকেই বলছেন চুপচাপ ফুলেচাপ সেই স্লোগানটা ঘুরে গেছে। এবার নাকি তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা ঘুরছেন তারাই এবার চুপি চুপি গিয়ে পদ্মে ভোটটা করে দেবেন। সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টর কতখানি কাজ করবে তার সমস্ত কিছু উত্তর আমরা নিয়ে এসেছি এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা শুরু করেছি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায়, যেখানে আমরা এক একটা লোকসভা কেন্দ্র ধরে সেখানকার মানুষ কি বলছেন সেইটা তুলে আনছি আপনাদের জন্য। আজকে আমরা সার্ভে করেছিলাম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে, আর সেখানকার মানুষ কি বলছেন দেরি না করে এক এক করে জেনে নিই। আমাদের আজকের প্রথম প্রশ্ন ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে জিতছেন এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে। নিশ্চিতভাবে তিনি এলাকার জন্য প্রচুর উন্নয়ন করেছেন, আর সেই উন্নয়নের কাঁধে ভর করেই এবারেও কি তিনি ড্যাং ড্যাং করে জিততে চলেছেন? কি ভাবছেন আপনি? যখন উনি প্রথম সংসদ হয়েছিলেন তখন হয়তো কিছুটা উন্নয়ন করেছিলেন, তার পরবর্তীকালে কোনো উন্নয়নই আমি আপাত দৃষ্টিতে কোনোদিন চোখে দেখতে পাইনি আজ পর্যন্ত। উন্নয়নের কাজ তো ওনাকে করতেই হবে, কিন্তু আমাদের মনে মানে উনি যতদিন এমপি আছেন সেই তুলনায় কাজ উনি করেননি। উনি এক সাইডকে বেশি সাপোর্ট করেছেন। দেখুন, উনি যদি এত উন্নয়ন করতো, আজকে আমাকে কর্মসংস্থানের জন্য অরুণাচলে গিয়ে কাজ করতে হচ্ছে। খোদ কলকাতায় থেকে কলকাতায় ভালো কাজ পাচ্ছি না, তাই উনি জিতবেন বলে আমার মনে হয় না। প্রথমত আমি তো 10 বছর আগেও যা দেখেছি এখনো তাই দেখছি। কলকাতার খুব একটা কিছু হয়নি, রাস্তাঘাট বরঞ্চ অনেক ভাঙাচোরা দেখছি। আর এই লাস্ট বর্ষাটায় যেভাবে জল দাঁড়িয়েছিল, এটা দাঁড়ানো উচিত ছিল না। আগেও মাঝখানে হতো না, জল টল দাঁড়াতো না এত। কিন্তু ইদানিং আমি খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ভোটটা তো উন্নয়নের ব্যাপারে যদি ভোট বলেন, তাহলে অন্যান্য স্টেট গুলোতে তো আমি ঘুরি, সেখানে যেভাবে উন্নয়ন দেখেছি সেখানে উন্নয়নের কথাটা আসতে পারে। এই আমাদের এই রাজ্যে উন্নয়নের ওপরে কোনো ভোট হয়নি। উন্নয়ন তো হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে এখানে। ওই পার্থবাবুর ফ্ল্যাট থেকে প্রচুর উন্নয়নের জিনিসপত্র বেরিয়েছে, তার গার্লফ্রেন্ডের ফ্ল্যাট থেকে অনেক উন্নয়ন বেরিয়েছে। এই ভদ্রলোক তার যে আর কি হিরোইন স্ত্রী আছে তাকে নিয়ে মাঝের মধ্যে এদিক সেদিক ছবি টবি তোলেন, কিন্তু আমি তো তাকে শেষ 3 বছর 4 বছর 5 বছর কখনো মানে চোখের দেখা দেখিনি যে উনি এসছেন একজনের বাড়িতে একটা জলের বোতলও দিয়ে গেছেন, 10 টাকাওয়ালা বিস্কিটের বোতলও দিয়ে গেছেন। আমি এইটুকু তো দেখিনি। না, আমার এটা মনে হচ্ছে না। কেন সুদীপ বাবু অতীতে জিতেছেন বলেই যে এবার জিতবেন তার কোনো মানে নেই। কেন ওনার বিরুদ্ধে একটা খুব ভালো রকম একটা স্রোত আছে। বহু মানুষই ওনাকে, আমার যেটুকু জানাশোনা পরিচিতি, যতজনের সঙ্গে কথা বলেছি, অধিকাংশই দেখছি ওনাকে পছন্দ করছেন না। হ্যাঁ, আর কাজও উনি তেমন কিছু করেননি। আমার মনে হয় না উনি জিততে পারবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল,
তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে বিজেপিতে যোগদান করেছেন আর তারপরেই তিনি টিকিট পেয়ে গেছেন। শোনা যাচ্ছে স্থানীয় স্তরে আদি বিজেপির একটা বড় অংশ এতে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ। কতখানি এফেক্ট পড়বে এবারে নির্বাচনে এই ঘোষণা? আপনি কি ভাবছেন? আমার তো মনে হচ্ছে কোনো এফেক্ট পড়বে না। ভারতীয় জনতা পার্টির লোক যারা, ওরা কেউ দ্বারা সেন্ট্রাল থেকে যাকে দরকার হবে আমরা তাকেই ভোট দেব। দেখুন, এটা লোকসভার ভোট, এখানে আমাকে চিন্তা ভাবনা করতে হবে দেশের প্রধানমন্ত্রীরা কে হবে। আজকে অরুণাচল বা আসামের থেকে আমি একটা জিনিস দেখেছি, অনেক ডেভেলপ, বোথ আর বিজেপি রুল স্টেট। সেখানে থেকে আমি যে জিনিসটা বুঝেছি, ওখানকার মানুষের মধ্যে কোনো সারাদিন পার্টি 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 নেই, তার আগে পেট পার্টি এবং হিউজ ডেভেলপ। এবং এখানে যদি প্রধানমন্ত্রী আমাকে সিলেক্ট করতে হয় তাহলে সেখানে ইয়া তো কংগ্রেস ইয়া তো বিজেপি, এরা ছাড়া কেউ 5 বছর চালাতে পারবে না। তা সেক্ষেত্রে তৃণমূল কটা সিট জিততে পারে। সুতরাং কে আদি কে নব্য, দ্যাট ইজ নট ম্যাটার। দেখুন, এমনি তো বিজেপির সেরকম কোনো লোকজনকে আমি এখানে আমার পাড়াতে দেখি না খুব একটা। সবাই মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছে যে কোথায় ভোট দেবে, কিন্তু বিজেপির লোকেরা সেরকম ভাবে নেই। মানে আমি তো কোনো আলাপ নেই আমার তাদের সাথে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা কি ভাবলো না ভাবলো লিস্ট বদার, মানে এটাকে কোনো তারা কি ভাবলো, কয়েকজন লোক কিছু ভেবেছে যে হঠাৎ তাপস এসে হঠাৎ দাঁড়িয়ে গেল, এরকম একটা কিছু ভেবেছে, তারা ভাবতে পারে, কিন্তু মানুষ সেটা নিয়ে খুব একটা কিছু ভাবছে না। এটা তো সেন্ট্রাল ভোটিং, এখানে মোদিজির মুখ নিয়ে বেশি কথা হচ্ছে। আমরা সকলে মোদিজির নামে ভোট দেবো, বাকিটা যা হবে 4 তারিখে দেখা যাবে। আমার মনে হয় না সেরকম আহামরি কোনো প্রভাব ফেলবে, তার কারণ এটা যত না মানে আদি বিজেপির একটা অংশ যদি হয়েও থাকে, এটা তৃণমূল ইচ্ছা করে প্রচার করছে বেশি। এটা আদৌ যতটা না ঘটছে তার চেয়ে মানে 100 গুণ বেশি প্রচার করছে তৃণমূল এটা। আর তাপস বাবুকে সবাই মেনে নিয়েছে, আমি যেটুকু খবর পাচ্ছি ওনাকে সবাই খুব মানে মানে অ্যাকসেপ্ট করেছে মন থেকে, সুতরাং এটা আদৌ কোনো প্রভাব ফেলবে না। সেরকম লক্ষণ নেই, বরং আগের বারের লোকসভা নির্বাচনের থেকে এবারে প্রার্থী নির্বাচন অনেকটাই বেটার। তাপস বাবু যথেষ্ট দক্ষ সংগঠক এবং মানুষের পাশে সবসময় থাকেন। আশা করি জয়ের পথে এবং মোদিজির কথা মাথায় রেখে ওনার জেতাটাই উচিত উত্তর কলকাতা থেকে। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের 7 জন বিধায়কই তৃণমূল কংগ্রেসের। বেশিরভাগ কাউন্সিলর তারাও তৃণমূল কংগ্রেসের টিকিটেই জয়ী হয়েছেন, অর্থাৎ শাসক দলের একটা জোরালো সংগঠন, মজবুত সংগঠন এখানে রয়েছে। আর সেই সংগঠনে ভর করেই কি এবারেও তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তর দখল করতে চলেছে? কি ভাবছেন আপনি? 2009 সালে যখন তৃণমূল 20টা সিট পেয়েছিল কংগ্রেস সঙ্গে জোট করে, তখন তৃণমূলের এমএলএ ছিল মাত্র 30। লাস্টবার যখন বিজেপি 18টা সিট পেয়েছিল তখন বিজেপির এমএলএ সংখ্যা ছিল মাত্র 3। কার এমএলএ কি কে জনগণ ভোট দেবে, জনগণের লক্ষ্য থাকবে বা আমি যে লক্ষ্য নিয়ে ভোটটা দেব, দেশের কে প্রধানমন্ত্রী হবে। লাস্ট ইলেকশনে বিজেপি 44টা বুথের মধ্যে আমি যেটুকু দেখেছি 14টা বুথে মাত্র এজেন্ট বসিয়েছে। তারপরও দেখা গেল এই 31 নম্বর ওয়ার্ডে বিজেপি 6500 ভোটে লিড পেল। আর এটা প্যারামিলিটারি দিয়ে হচ্ছে, এটুকু আমার 200% বিশ্বাস, মানুষ ভোট দিতে পারে। 2011 সালে তৃণমূলের সংগঠন খুব একটা কিছু ছিল না, কিছুই ছিল না বলতে গেলে। 2011 সালে এখানে সংগঠনের উপরে ভোট হবে না, এখানে যদি মানুষ ভোট দিতে পারে অন্যরকম ভোট হবে, পুরো নিঃশব্দ বিপ্লব হবে এখানে। সংগঠনের মধ্যে সংগঠন, তার মধ্যেও সংগঠন, তার মধ্যেও সংগঠন। মানে একজনের কথা আমি বলি যে সেটা হচ্ছে মানে সব জানতা মুখপাত্র, তাদের ইউনিটটা কিন্তু এবার বসে যাচ্ছে। 2 ধরনের লোক আর কি রাজনীতির কাজ করতে, একজন বলতো আমরা অজিত দা করি, একজন বলতো আমরা সাউন্ড দা করি, মানে সাধন পান্ডে আর কি। এবারে এই অজিত দা সাউন্ড দা কেউ আর কি নেই আর কি। এবার এদের মধ্যে কি হবে না হবে, কে কাকে বসিয়ে দেবে, কে কাকে কি করবে, কতটা অন্তর্ঘাত হবে আমি বলতে পারছি না। সংগঠন বিজেপির তুলনায় তৃণমূলের মজবুত, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু সংগঠন থাকলেই তো হলো না। এবার একটা ব্যাপক অংশের মানুষ, বিশেষ করে উত্তর কলকাতার, তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ বিভিন্ন কারণে, অসংখ্য মানে আপনি সবই জানেন, সেগুলো আপনি ভিডিও করেন, সমস্ত দেখছেন। হ্যাঁ, এই সম্প্রতি এই যে ওবিসি নিয়ে রায় নিয়ে যে হাইকোর্ট যে রায় দিল,
এটাও তৃণমূলের এগেনস্টে যাবে। অতীতেও যেসব হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, হ্যাঁ, তারপর বিভিন্ন কারণে মানুষ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে। সুতরাং সংগঠন মজবুত থাকলেও আমার মনে হয় না তৃণমূল এবার জিততে পারবে এই কেন্দ্র থেকে। সবটা হতে পারে না, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিবারই এখানকার কাউন্সিলর নমিনেশন করেন, এমএলএ সিলেকশন করেন, কিছু তার ব্যক্তিগত কেরিশমায় নয়, কিছু বিনিময়, সেটা বুঝে নিন। তবে যেটুকু জানি আমাদের স্থানীয় যে তৃণমূলের কাউন্সিলর আছেন, তিনি হয়তো তাপস রায়ের পক্ষেই যাবেন। না, সেই রকম হবে না। যেমন এখানে প্রশাসন তো তৃণমূলের, এই জন্য অনেকে ভয়ে কিছু বলতে পারছে না ফ্রন্টে, কিন্তু পাবলিক অনেক তৃণমূলের ঝান্ডা নিয়েও বিজেপিকে ভোট দেবে। আমাদের চতুর্থ প্রশ্ন ছিল, যিনি সাংসদ হন কলকাতা উত্তর কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনে, স্থানীয় এলাকাবাসী হিসেবে আপনার প্রত্যাশাটা ঠিক কি থাকবে তার কাছে? প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাট, আলো, রাস্তা, জল। আজকে রাস্তায় কাজ হয়, মোটামুটি প্যাচ ওয়ার্ক হয়, আর কিচ্ছু হয় না। একটু কোথাও ভেঙে গেছে, সেখানে একটু প্যাচ ওয়ার্ক করে দিল। এটা করতে করতে রাস্তা পুরো 12টা বেজে গেছে, জঘন্য রাস্তা হয়েছে। আর কি, আর সরকার কি দেবে আমাকে? এই ভদ্রলোক, যিনি উইথ ডিউ রেসপেক্ট অনেকদিন ধরে বসে আছেন এমপি হয়ে, তাকে তো আমার দেখতেই পাই না, শুধু ফ্লেক্সে দেখি তাদেরকে, তাদের শুধু ফ্লেক্সে দেখি, হ্যাঁ, আর কিছু দেখি না। উন্নয়ন আর কি করবে? উন্নয়ন তো অলরেডি হয়ে গেছে। 51 কোটি টাকা পাওয়া হয়ে গেছে, প্রচুর জুয়েলারি পাওয়া হয়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম ব্লা 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 অনেক কিছু পাওয়া হয়ে গেছে। মাগুর মাছের ব্যবসায়ী এখন কি বলবো, গিয়ে দিল্লিতে গড়াগড়ি খাচ্ছে। প্রচুর উন্নয়নের মূর্তি, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। এলাকাবাসী হিসেবে আমার প্রত্যাশা থাকবে যে রাস্তাঘাট যেন খুব ভালো হয়, উন্নয়ন হয়, আর এই চুরি চামারি এগুলো যেন, মানে করাপশন যেটা আপনারা বলেন, এটা যেন একদম বন্ধ না হলো, যাতে যতটা সম্ভব কন্ট্রোল করা সম্ভব। আর মানুষের কাজকর্ম, জীবিকা, শিক্ষা দীক্ষা এগুলো যাতে উন্নতি হয়, সব মিলে সার্বিক পরিবেশটা যাতে উন্নতি হয় আর কি, এখন যা আছে তার চেয়ে। দেখুন, 1 নম্বর হলো এই চুরি কারাপশন, এই সমস্ত ব্যাপারটাকে ওঠাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পার্টির আগে দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে, রাজ্যের জন্য পরে না। সাধারণ নাগরিক হিসেবে বলি যে আরো উন্নত মানের পরিষেবা মানে বিগত 14-15 বছর আর কোনো উন্নত পরিষেবা পাচ্ছি না। থাকবে বলতে কি, উনি সবসময় আসবেন, আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা ওনার কাছে যাব, কোনো প্রয়োজন পড়লে উনি আমাদেরকে হেল্প করবেন। আমার মতো বহু পরাজয়ী শ্রমিক যারা কলকাতা থেকে যাচ্ছে, মানে লজ্জার ব্যাপার দাদা, গ্রামগঞ্জে থেকে লোক যাচ্ছে পরাজয়ী শ্রমিক, অন্তত কিছু বড় বড় কোম্পানিকে আনুক। আজকে টাটা আসামে 7খানা হসপিটাল করেছে, আরো 7টা হসপিটাল করছে। আজকে ডিব্রুগড়ে বড় একটা বন্দর হচ্ছে, আজকে গুয়াহাটিতে 4-5টা হসপিটাল হয়েছে। আরে বাবা, কর্মসংস্থান হচ্ছে তো, প্রজেক্ট হওয়া মানে তো লোকের কাজ পাওয়া। বাংলার মানুষ যেন বাংলার বাইরে না যায়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এমপি কে যেন 24 ঘন্টা পাওয়া যায়, যেটা এই গত 2009 থেকে এমপি কে খুঁজেই পাওয়া যায় না। এটা একটা সবচেয়ে বড় দুঃখের কথা। আর আজকের আমাদের শেষ প্রশ্ন ছিল, 4 জুন যখন সারা ভারতবর্ষ জুড়ে ইলেকশনের রেজাল্ট বেরোবে, তখন কোন স্লোগানটা জয়ী হবে বলে আপনি মনে করছেন? আমি 2টো স্লোগান আপনাদের সামনে রাখছি। 1, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর 2 নম্বর, আব কি বার মোদী সরকার। জনগণের গর্জন তো একবার হয়েছিল, লোক হয়নি, প্রচুর চেষ্টা করে লোক হয়নি। আর আপকি বার মোদী সরকার ছেড়ে দিন, আপকি বার 400 পার। অবশ্যই দ্বিতীয় স্লোগানটা সফল হবে, আপকি বার 400 পার, আপকি বার মোদী সরকার, সরি। হ্যাঁ, প্রথম স্লোগানটি আমার মনে হয় না সফল হবে, তার কারণ মানুষই তৃণমূলকে বর্জন করবে। মোদী হার বার, আপকি বার মোদী সরকার। এই মুহূর্তে মোদীকে হারানো ইম্পসিবল। আমার একটাই কথা বাংলা নিয়ে, ধরে নিলাম উনি 42টা সিট পেলেন, কিন্তু উনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন? সুতরাং আপকি বার মোদী সরকারটাই আমার মতে এটা বেশি করে হাইলাইটেড হওয়া উচিত। আপকি বার মোদী সরকার, এখানে কোনো কথা হবে না।
তো বন্ধুরা শুনলেন, এই ছিল কলকাতা উত্তরের লোকসভার মানুষজন কি ভাবছেন, সেখানকার জনতার রায় কি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন। আর আজকে আমরা কথা বলবো দমদম লোকসভাবাসীর সঙ্গে। সুতরাং আপনি যদি দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ হন, সেখানকার ভোটার হন, তাহলে আপনার নাম, আপনার বিধানসভার নাম আর আপনার ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9686671317 9686671317 এই নাম্বারে আমাদের মেসেজ করে দিন। আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। কেমন লাগছে আমাদের এই নতুন সেগমেন্ট জনতার রায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এইটুকুনেই, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।